আমাদের খামারের এই যে গরুগুলি ভাই আপনি দেখতেছেন, লাল, পাকড়া, সাদা, কালো, বিভিন্ন রঙের, বিভিন্ন জাতের, এই যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলি আমরা নিয়ে আসছি, এটা আসলে এক জায়গায় একদিনে একসঙ্গে পাওয়া সম্ভব না ভাই। আমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে অনেক হাট খামার, যখন যেখানে আমরা খোঁজ পাইছি যে একটা সুন্দর কালেকশন আছে অমুক জায়গায়, আমরা ছুটে গেছি সেখানে। ক্রেতাদের পছন্দসই একটা পশু আমাদের ফার্ম থেকে যাতে তারা আসলে এখান থেকে সংগ্রহ করতে পারে, এই জন্য আমরা চেষ্টা করছি সারা বছর ঘুরে ঘুরে আমরা এই সুন্দর সুন্দর কালেকশনগুলি আমাদের ফার্মে সংগ্রহ রাখছি। গডফাদার সকালে খাওয়া হয়েছে ঠিক মতো? ওর নাম হচ্ছে কি গডফাদার। আমাদের এখানে অনেক দিন ধরে আছে ও। এখন ওজন আছে 1000 কেজির কাছাকাছি। খুবই রাগী একটা গরু, বাইরের মানুষ খুবই কম চাইতে পারে ওর কাছে, কিন্তু খুবই একটা আদর গরু, মানে আদর করলে শুধু আদর নিতে চায়। গরু খালি আদর চাই, যত আদর তত সুন্দর। কথা কইতে পারে না, সবই বোঝে। খাওয়ানোর টাম একটু দেরি হলে হাউকাউ করে। আব্দুল মালিক এগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই ফার্মটা আমাদের যে অনার উনি 2016-তে শখের বশে শুরু করলেও এখন আমরা এটাকে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে পরিচালনা করতেছি। 2026-এর কোরবানির ঈদ উপলক্ষে শতাধিক গরু আমরা এবছরও আপনাদের উদ্দেশ্যে তৈরি করতেছি। এখানে আপনি আসলে ফ্রিজিয়ান, ক্রস, ব্রাহ্মা, শাহিওয়াল, উলবাড়ি, সিব্বি যেগুলি আছে, তারপর ভুট্টি, মিরকাদিমের হাসা, বিভিন্ন জাতের বিভিন্ন রঙের গরু আপনি এখান থেকে কালেকশন করতে পারবেন। এছাড়াও আমরা গত 3 বছর যাবৎ কিছু সংখ্যক খাসি এখানে প্রস্তুত করতেছি। ভাইয়া, এই গরুগুলো কতদিন ধরে আছে আপনাদের খামারে? মূলত আমরা তো আসলে সারা দেশ থেকে গরু কালেকশন করে থাকি, একসঙ্গে কালেকশন করি না। তো আমাদের এখানে যে গরুগুলি এখন ডিসপ্লেতে আছে, যেমন এটা আছে প্রায় বছর খানেক। আমাদের এখানে পাকড়া যে শাহিওয়ালটা আছে, এটা প্রায় আমাদের এখানে ছোট আর নেই আসা, প্রায় 2.5 বছরের মতো। ওটাও আমাদের এখানে বছর খানেক। আবার এই যে এটা আমাদের এখানে ছোটবেলায় আসছে, প্রায় 2 বছরের উপরে আমাদের এখানে, ওইটাও বছর খানেকের মতো হলো আসছে। আচ্ছা, এই প্রশ্নটি করবার পেছনে আমার আরো দুটো প্রশ্ন আছে, দুটো কারণ আছে। এই যে গরুগুলো আপনারা নিয়ে আসেন, একবারে এই ধরনের গরু তো নিয়ে আসা সম্ভব হয় না, তাই না? জি জি। খুঁজে খুঁজে বের করতে হয়, অনেকটা সময় লাগে। পেলেও যে সাথে সাথে নিয়ে আসা যায় তা না, একটা দামাদামির ব্যাপার থাকে, কয়েক দফায় সেটা চলতে থাকে, জি। এরপরে খামারে আসে। এটা একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে আসলে আপনারা খামারি হয়ে উঠতে পারলেন কি না, দর্শকদের মনে এই প্রশ্নটি থাকে যে এই গরুগুলো আসলে আপনারা এনে কতদিন ধরে রাখেন, লালন পালন করেন কিনা, নাকি মানুষ তৈরি করছে আপনারা নিয়ে এসে শুধু ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন, শুধুমাত্র ব্যবসায়ী থেকে গেলেন কিনা, নাকি খামারি হতে পারছেন আপনারা এবং এই খামারের মালিক যিনি, এই জন্যে আমার প্রশ্নটা করা। আসলে আমরা যারা বর্তমান যারা খামারি আছি, যারা আমরা ঢাকার ভিতরে গরু লালন পালন করতেছি, তাদের প্রতি আসলে ক্রেতাদের একটা ধারণা থাকে যে আমরা হয়তো মফস্বল থেকে গরুগুলি কালেকশন করে ঈদের রেডি গরু আমরা কালেকশন করেই খামারে নিয়ে আসি, নিয়ে আসার পরে হয়তো বিক্রি করি। মূলত আসলে আমরা যে এই গরুগুলো নিয়ে আসছি, যেমন এই গরুটা আমরা যখন নিয়ে আসছি তখন কিন্তু এটার এই পর্যায়ে ছিল না। এই পর্যায়ে একটা গরুরে নিয়ে আসতে গেলে এর পিছনে দীর্ঘ সময় দিতে হয়, যেমনটা বলছিলেন 2.5 বছর ধরে। তো আমরা চেষ্টা করি আমাদের খামারের যে গরুগুলি আমরা লালন পালন করতেছি, প্রাকৃতিক উপায়ে আমাদের ঘাস আছে, খড় আছে, দানাদার আছে, তো ওইভাবেই আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করতেছি। একটা গরুরের এই পর্যায়ে আনতে গেলে 2 থেকে 3 বছর পর্যন্ত আমরা সময় দিই। পর্যাপ্ত সময় দেওয়ার পরেই কিন্তু একটা গরু এখন এই পর্যন্ত আসে। যেমনটি বলছিলেন 2.5 বছর সময় দিয়েছেন। 2.5 বছর সময় বলতে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি? সময় বলতে একে খাবার দেয়া হয়েছে, পর্যাপ্ত পরিমাণে খাবার দেয়া হয়েছে এবং একে
সুস্থ রাখতে হয়েছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ও সুস্থ না থাকলে তো ওকে আসলে খাবার দিয়েও কোনো লাভ হবে না, তাই না? ওকে যত্নে রাখতে হয়েছে, সবসময় একটা মনিটরিংয়ে রাখতে হয়েছে। এরপর এসে ও আজকে এই জায়গায় পৌঁছেছে। এই মুহূর্তে ওর ওজন কেমন হবে? এখন ওর বর্তমান ওজন আছে প্রায় টনের কাছাকাছি, টনের 950 কাছে। প্লাস আছে। আচ্ছা, কি মনে হয় আর একটু বাড়বে? আমরা তো আশা করতেছি যে টনের কাছে যাই। টনের কাছে যাই। জি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ও রেডি আছে। হ্যাঁ। আর এই 2026-এর কোরবানির জন্য যদি কেউ নিতে চায় তাহলে ওকে নিতে পারে। জি, ও অবশ্যই। রেডি আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। ও একদম বড় কুজ, বড় গরু, বা এই যে আমরা যে ওজনটা বললাম এর মধ্যে একটু পাকড়া থাকবে, কালো, এই ধরনের গরু যারা চাইছেন ওকে দেখতে পারেন। মাশাআল্লাহ খুবই সুন্দর। এরপরে যদি এই দিকটাতে চলে আসে, আমি একটু ওকে দেখাতে চাই, আমরা একটু এইদিকে আসি। লাল একটা গরু, সুন্দর মাশাআল্লাহ। ভাইয়া ওকে নিয়ে একটু বলেন। এটা আমাদের ফার্মের একটা শাহিওয়াল ক্রস গরু। তা আমাদের এখানে এটা প্রায় বছর খানিক। এটার বর্তমান বডি এটা হবে 850-এর মতো। অনেক সুন্দর একটা কালেকশন। খুবই সুন্দর, খুবই সুন্দর। ওর হাইটও ভালো, হাইট ভালো, পা, সব কিছু মিলিয়ে, সব কিছু মিলিয়ে। এরপরে একটু এদিকে চলে আসি। মানে ডিসপ্লেতে যা নিয়ে এসেছি, শুধু ডিসপ্লেতে না, শেডের ভেতরেও যা আছে, অসাধারণ গরু কালেকশন করেছে। আমাকে এই কথাটা বলতেই হবে, আমি নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো আমি। এই গরুটা নিয়ে একটু বলবেন। এটা একটা ক্রস ব্রাহ্মা গরু। ক্রস ব্রাহ্মা গরুর মধ্যে আমাদের এখানে বেশ কিছু কালেকশন আছে। এটা তার মধ্যে একটা সাদা ক্রস ব্রাহ্মা। এটার বডি ওয়েট আছে 850-এর মতো। 850-এর মতো ওর বডি ওয়েট। জি। আর পরের দুটো একে একে বলে যাবেন। এটা আমাদের ফার্মের একটা শাহিওয়াল গরু। এটার বর্তমান বডি ওয়েট আছে 800-এর উপরে। আমাদের এখানে এটা আমরা লালন পালন করতেছি ছোটবেলা থেকে। এটার গলার রশি টসি ছাড়া, আমরা নিয়ে আসার পরও বেশ কিছুদিন আমরা এটারে আমাদের এখানে ছাড়া ছিল। অনেক পুরাতন গরু আমাদের। হ্যাঁ, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, 850-এর কাছাকাছি বর্তমান বডি ওয়েট আছে। আর এটা হচ্ছে নেপাল শাহিওয়াল ক্রসের মধ্যে একটা গরু, যেটাকে গির বললে সবাই চিনে আর কি। তো গিরের মধ্যে একটা লাল সুন্দর গরু আমাদের এখানে। এ ধরনের আরো বেশ কিছু আমাদের গরু আছে কালেকশনের মধ্যে, আপনি ভিতরে গেলেও দেখতে পাবেন। অবশ্যই। মাশাআল্লাহ, প্রতিটা গরু খুবই সুন্দর, একটা আরেকটা চাইতে সুন্দর। সুন্দর দেখেই তো ওদেরকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। এখানে কিছু গরুর বয়স হয়তো সর্বনিম্ন কত হবে ভাইয়া? আমাদের এখানে সর্বনিম্ন হয়তো কিছু গরু আসছে 6 মাস। 6 মাসের নিচে এখন কোনো গরু আমাদের এখানে নাই। 6 মাস আছে, এবং আমরা 2.5 বছর শুনছিলাম। হ্যাঁ, এর চাইতে জি, জি। বেশি কি আছে? না, এরকমই আছে। পুরাতন গরু আছে 2 বছর, 2.5 বছর। 2 বছর, 2.5 বছর, সর্বনিম্ন 6 মাস। মানে একটা দীর্ঘ সময় ধরে কিন্তু লালন পালন করা হচ্ছে। ভালো জাতের গরুকে আপনি ভালো খাবার দেবেন, তাহলেই আসলে এই সাইজে নিয়ে আসা যায়। এখন ভালো খাবার বলতে আমরা কি বুঝি? আসলে কি আব্দুল মালেক এগ্রো ভালো খাবার দিচ্ছে? আমরা যেটাকে বলি সুষম খাদ্য, পশুর জন্য আসলে যে খাদ্যটা হওয়া চাই, দেয়া উচিত, সেটি কি তারা দিচ্ছে কিনা আমরা দেখব। শেডের ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, গরুগুলো দেখার পাশাপাশি আমরা খাবারটা আপনাদেরকে দেখাতে চাই। চলুন ভাইয়া। জি। ভেতরে এলে চোখ মানে ধাঁধায় পড়ে যাবে, এত বিশাল সাইজের গরু। আর বিশাল হলেও যদি গরুটা দেখতে ভালো না হয় তাহলে আসলে চোখে ওই লাগে না ঠিক, তাই না? হ্যাঁ। মানে আমার লাগে না তো। অনেক সময় দেখি অনেক বড় গরু, কিন্তু ওর কুচটা যদি সুন্দর না হয়, বডিটা স্ট্রাকচারটা যদি সুন্দর না হয়, কেন যেন না, আচ্ছা অন্য গরু দেখি। ক্রেতাদেরও এরকম হয়। ক্রেতাদেরও এরকম। সাধারণত যারা যে ক্রেতারা ফার্মে আসে, ফার্ম থেকে যারা গরু কালেকশন করে, তারা মূলত পছন্দ মাফিক যাতে গরু পায়, গরুগুলি যাতে দেখে শুনে পছন্দ মাফিক একবারে নিখুঁত একটা পশু, পুরো পরিবার নিয়ে খামারে এসে গরুটাকে মানে তার জায়গা থেকে বাইরে বের করে
ডিসপ্লেতে নিয়ে গিয়ে তার বডি ওয়েট জেনে তার শরীরে কোনো স্পট আছে কিনা সব কিছু যাচাই বাছাই করে আপনি এখান থেকে নিতে পারবেন। কারো তো একটু ছোটোর মধ্যে চাই, কারো বড়োর মধ্যে জি। চাই। হ্যাঁ, ছোট হোক বড় হোক, গরুটা প্রথমে সুন্দর হওয়া চাই। এরপরে যারা ওজনের কথা জানতে চায় তারা ওজনের কথা জানেন, বা আপনাদের এখানে স্কেল আছে কি? জি, আছে। স্কেলে মেপে দেওয়ার সুযোগ আছে, তাই না? আবার কেউ কেউ কিন্তু একটু যারা বয়স্ক মুরব্বী থাকেন তারা তো তাদের চোখের দেখাটাই সব কিছু। এরকম অনেকে আছেন না, জি, জি। গরু পছন্দ হয়েছে, ওর দাঁত আছে, বয়স আছে, ওকে নিয়ে যাই, এরকম জি। হয় অনেক, রাইট? হাতের ডানে যে গরুগুলো আছে এগুলো 900 এরকম না, হ্যাঁ, 900 900 কেজির গরু হাতের ডানে, এবং বায়ে আমি দেখতে পাচ্ছি 3টা আছে। এই যে একে দেখতে পাচ্ছেন, সে এখনো রেডি হয়নি। যেগুলো রেডি আছে সেগুলো দেখুন, মন ভরে দেখুন, এবং আমি বলবো শুধু আমাদের ভিডিও দেখে না, আপনারা খামারে চলে আসুন। খামারটি একেবারেই রাস্তার পাশে। প্রতিটা গরু মাশাআল্লাহ। এই গরুটা নিয়ে একটু বলেন তো, ওর রংটা অন্যরকম। হ্যাঁ। এইটাও ওইটাও না? এই গরুগুলির বডি ওয়েট 850-এর উপরে, 900 কেজি, 900 কিছু নিচে এরকম হবে। এগুলি আমাদের এখানে দীর্ঘ সময় লালন পালন করে আমরা এই পর্যায়ে নিয়ে আসছি। আমাদের খামারটা আপনি তো বললেনই একদম মেইন রোডের পাশে। হ্যাঁ, তো আমাদের এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। যদি কেউ খামারে আসতে চায়, আমাদের এই গরুগুলি বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের গরু আছে, একবারে ছোট ছোট, মাঝারো, বড়, যার যেরকম পছন্দ আমাদের এখান থেকে ইনশাল্লাহ কালেকশন করতে পারবে। ইতিমধ্যেই তো বেশ কয়েকটি খামার ঘুরে ফেললাম, আর এখানে এসে যেমন গরুগুলোর রঙের ভিন্নতা দেখতে পাচ্ছি, ঠিক তেমনি সাইজের একটা ভিন্নতা দেখতে পাচ্ছি, সৌন্দর্যের একটা ভিন্নতা দেখতে পাচ্ছি। অনেকে বলবেন আপা সব জায়গায় গিয়েই তো সুন্দর বলেন। হ্যাঁ, পশু তো সুন্দরই হয়, এগুলো আল্লাহর দান, এগুলো দেখতে সুন্দরই, অসুন্দর বলে কিছু নাই। কিন্তু এই সুন্দরের মধ্যে না কিছু খামারে বেশি সুন্দর গরু থাকে, তো এই গরুগুলো আসলে বেশি সুন্দর। ভালো লাগবে আপনাদের এখানে এসে। এই লাইন আপটা তো আমাকে আসতেই হলো আপনাদের জন্য। একটু দেখাতে চাই এবং বলতে চাই, এই খামারের ওনার যিনি, তার পছন্দ আছে এবং তিনি সংগ্রহ করতে পারেন। যদিও এই ধরনের গরু সংগ্রহ করে নিয়ে আসাটা সহজ কাজ নয়, কিন্তু তিনি পারছেন, হয়তো সময় নিয়েই করেন। যেমনটি আপনি বলছিলেন, গরুগুলোর বয়স বা সময়, যে সময়টা ধরে আপনারা লালন পালন করেন, জি। তার মানে তিনি সারা বছরই গরু সংগ্রহ করতে থাকেন। জি, আমাদের যিনি এই ফার্মের অনার, সাধারণত উনি কোনো যেখানেই যাক, হাটে হোক আর দেশের বিভিন্ন জায়গা থেকে তো সাধারণত গরুগুলি কালেকশন করে থাকে। তা একসঙ্গে গিয়ে যে একটা লট নিয়ে আসে, এইভাবে উনি এটা কখনো আসলে গরু কালেকশন সম্ভব করেন না। খুব একটা হয় হ্যাঁ। না। ওনার যে গরুটা পছন্দ হয়, দেখে শুনে নিখুঁত একটা গরু সংগ্রহের জন্য উনি একটা দুইটা এভাবে করে এই গরুগুলো আমরা কালেকশন করি। এখানে ওই 850 এরকম। হ্যাঁ, 800 থেকে 900 কেজির মধ্যে। 800 থেকে 900 কেজি ওজনের গরু। আর অস্টাল যারা খুঁজছেন ব্ল্যাকের মধ্যে, কালোর মধ্যে, তারা এই দুটোকে দেখতে পারেন। ওদের ওজন কেমন? এটা আছে প্রায় 1100 কেজির কিছু নিচে, এটা 1150 কেজি। ওইটা একটু দেখতে পারেন, রংটা একটু অন্যরকম, ম্যাট। হ্যাঁ, কালোর মধ্যে চকচকে না, এরা একটু ম্যাটের মধ্যে আছে। ভালোই লাগে আমার এই রংটা। এখানে ড্রামে খাবার আছে, এখান থেকে নিয়ে নিয়ে খাবার দেওয়া হচ্ছে। নিয়ে আমরা খাবার দিতেছি। আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে হচ্ছে দানাদার খাবার। এখানে কি কি উপকরণ আছে? এখানে আমরা 8 থেকে 9টা খাবার একসঙ্গে আমাদের এখানে নিয়ে এসে মিক্স করি। এখানে গমের ভুসি আছে, ধানের কিছু কুড়া আছে, তারপর সয়াবিনের খৈল, তারপর ডাবলি আছে, বুটের খোসা আছে, ভুট্টা আছে,
বিভিন্ন বেশ এটা, কিছু হ্যাঁ। উপকরণ আছে। খাবারটি দেখুন একেবারেই ফ্রেশ। আমরা খামারে এসে আসলে এই জিনিসটাই দেখি এবং আপনাদেরকে দেখাই। ফেরদৌস ভাইয়া, আমি যদি একটু ডিপলি জানতে চাই আপনার কাছে যে আসলে সিক্রেটলি আপনারা অন্য কিছু করে থাকেন কিনা। তো আমি আপনাকে বলছিলাম না যে আমাদের এখানে কিছু গরু আছে যেটা আমরা যেমন এখন বর্তমান আছে ওইগুলি যেগুলির বডি ওয়েট এখন 350 থেকে 400 কেজির মধ্যে। আবার কিছু গরু আমরা বাইরে ডিসপ্লে করে যেটা আপনাকে দেখাইছি, যেটা এখন টনের কাছে, টন প্লাস আছে। তো এই গরুগুলি কিন্তু একদিন 2 দিন বা 2-1 মাস, এক বছরও এই পর্যায়ে আনা যায় না। আর যদি সিক্রেটলি খামাররা কোনো কিছু ব্যবহার করে এই পর্যায়ে আনতে যায়, তাহলে কোনো গরুরই এতদিন রাখা সম্ভব না। আসলে আমরা যারা খামারি আছি, যারা গরু লালন পালন করতেছি, আমরা কখনোই কোনো প্রাণীর উপরে ওই সিক্রেটলি কোনো কিছু ব্যবহার করে, আপনার যেটা বুঝাইতে চাইতেছেন, স্টেরয়েড ব্যবহার করে আমরা গরু লালন পালন করি না। যারা এই ধরনের পন্থা অবলম্বন করে তারা মূলত হয়তো দেখা যায় যে ঈদের 1 মাস, 2 মাস, 3 মাস আগে নিয়ে এসে যারা ওই কোরবানির আগে বিক্রি করে ফেলে, তারা করতে পারে, কিন্তু এই ধরনের কোনো পদ্ধতি আমাদের এখানে নাই। আসলে পশুগুলোর উপরে অত্যাচার করার কোনো জায়গাই নেই, করা যায় না। যেমন আপনি একটা দেশি গরুকে ওর যতটা ওজন হওয়ার, কত হবে, 200-220 কেজি ধরেন, এরকম হ্যাঁ। হবে। তো এটাকে আপনি যদি মানে খাবার খাইয়ে যান, এর চেয়ে বেশি তো দিবে না। ও যদি দেওয়ার তো ক্রস জায়গাই হয় হয়। তাহলে অন্য কথা, জি, কিন্তু জি। যদি দেশি গরু, এরপরে ওকে যতই দেন না কেন, এটা যতই খাওয়ানো ওজন হোক, বাড়বে না। ওর ওজন বাড়বে না। তার মানে একটা বড় গরু করতে গেলে প্রথমে ওর জাত ভালো ব্রিডের জি। হতে হবে। এরপর ওকে নিয়ে এসে একটা নির্দিষ্ট সময় ধরে, আপনারা কিন্তু 3টা ভাগে ভাগ করে থাকেন, তাই না? হ্যাঁ। শুরুতে আপনারা একটা পরিমাণের খাবার দেন, মাঝখানে একটু কমিয়ে দেন, এরপরে শেষে একটু বাড়িয়ে দেন, শেষে এমনটাই একটু তো, বাড়িয়ে দিই, জি, তাই জি। না? এটা কিন্তু একটা মানে নির্ধারিত সময় আছে এবং নির্ধারিত পরিমাণে খাবারটা একে দেয়া হয়। দানাদারের পাশাপাশি ঘাস, খড় যেটা দিতে পারছে সেটা দিচ্ছেন, আপনারা দিচ্ছেন। এর পাশাপাশি আসলে খামারে তো গরু এই কোরবানিতেই বিক্রি হবে কি হবে না খামারি নিজেও জানে না। এই গরুটা যদি না বিক্রি হয় তাহলে এই খামারে ও থেকে যাবে। এখন ওকে যদি অন্য পন্থায় লালন পালন করা হয় তাহলে এই গরুটা আসলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আল্লাহ না করুক, হতে পারে। আব্দুল মালিক এগ্রো খামারে বড় গরুর পাশাপাশি কিন্তু এখানে কালেকশনে আমরা দেখতে পাচ্ছি ভুট্টি আছে, কিছু হাঁসা আছে। কতগুলো ভুট্টি আছে, কতগুলো হাঁসা আছে? আমাদের এখানে ভুট্টি আছে প্রায় 15টার মতো, হাঁসা আছে 5-6টা। ভাইয়া, যে গরুগুলো আমি দেখলাম সেই গরুগুলো নিয়ে দাম নিয়ে কোনো কথা হয়নি। আমি কি ভুট্টি গরুগুলো সম্পর্কে একটু জানতে পারবো যে এইগুলো আসলে আপনারা প্রাইসটা কত নির্ধারণ করেছেন বা কেমন হলে ছাড়বেন? আপু, আমাদের এখানে যে গরুগুলি আছে আসলে আমি দামটা ঠিক ওইভাবে বলতে চাইতেছি না, কোন কারণে যে আমাদের যে সম্মানিত ক্রেতারা আছে তারা আসলে যখন আপনার এই ভিডিওটা দেখবে, দামের সাথে তারা মিলে হয়তো দেখতে পারে যে ক্যামেরায় আসলে যে পশুটা যেভাবে দেখা যায়, সামনে আসলে ওইরকম দেখা নাও যাইতে পারে। আপনারা চাইছেন যে ক্রেতা খামারে আসুক, সরাসরি গরু দেখুক, এরপরে দামিটা আপনারা সরাসরি করতে চাইছেন। জি, জি। আচ্ছা, আমরা ভুট্টি দেখলাম, এখানে হাঁসা আছে, আপনারা দেখতে পারেন। হাঁসার ওজন কেমন হবে? কত ওজনের হাঁসার ওজন এখানে 350 থেকে 450 কেজি বডি ওয়েটের মধ্যে হাঁসা পাওয়া যাবে। আচ্ছা, এবার যদি চলে আসি এই দিকে, কোরবানির উদ্দেশ্যে আপনারা যারা খাসি নিতে চান তাদের উদ্দেশ্যে এগুলো একটু দেখাতে পারি। খাসির ওজন কেমন হবে ভাইয়া? খাসি আমাদের এখানে যে খাসিগুলি এখন আছে এগুলির ওজন 25 কেজি থেকে শুরু করে 70 কেজি পর্যন্ত এখন বর্তমান বডি ওয়েট আছে। এখন আমাদের এখানে খাসি আছে মোট 21টা। এগুলির বডি ওয়েট, ছোটোগুলির যেগুলির বডি ওয়েট হবে
25 কেজি থেকে, বড়গুলি হয়তো 60-70 কেজির মধ্যে এখন আছে।